আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আয়ুব। আজকে 20/7/2020 এর সাপোর্ট স্টার্ট করছি। আপনারা যারা আমাকে কোয়েশ্চেন সাবমিট করতে চান বা আপনাদের ফাইবারের প্রবলেমগুলো দেখাতে চান, আমাদের outsourcing.net এ প্রশ্ন সাবমিট করেন। আমি এক এক করে আপনাদেরকে ডেকে নিতে পারি। হ্যাঁ, এই সীমা আপু বা সীমা শারমিন কেউ আছেন? আকিব মাহমুদ থাকি স্ক্রিন কথা বলেন, আমি আপনাকে আনমিউট করেছি। আকিব ভাই আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপেল রাজা ভাই বলছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ভাই আমার এখন একটা মেসেজ করছে ভাই, এই যে ভাই এখন আপনি একটু দেখবেন। আমি আপনার প্রশ্নটা কি সেটা জানতে চাচ্ছিলাম। মানে আপনি সাপোর্ট আসার প্রশ্নটা এই কি? যে বাইরে আমি বাইরে এইমাত্র রিপ্লাই করছিলাম, দেখেন আমি আচ্ছা, দেখাই একটু। অফার ঢুকতেছে কেন, সমস্যা নেই। এই যে দেখেন ভাই, এই যে প্রথম এই যে আমাকে একটু কথা বলেন। হ্যালো, হ্যালো। জি জি জি, বলেন। আপনি হ্যাঁ, আমি বাই শুনতেছি। রিকোয়েস্ট পাঠিয়েছেন, এখান থেকে আপনি কাজ পেয়েছেন, তাই তো? আপনার সাথে বাইরের কোনো টেক্সট হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, না, আমার বাইরে নক করছে, এইমাত্র নক করছে। এখন আমি কি করব? নক করছে যে সেটা কি বিষয়ে বলছে? আমি সেটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এসএমএস টা আমি দেখাই দিলে কি ওটা দিছে, লিংক দিছে ওরা একটা। কি বলছে সেটা গুগল আমি একটু অনুবাদে দেখাই ইয়া মেসেজটা। করে আপনি জেনেছেন সেটা বলেন। না, আমি এইমাত্র মেসেজটা পাইছি, বুঝলেন। তাহলে আপনি মেসেজটা দেখেন আগে, কি লিখছে সেটা তো মেসেজটা বলেন আপনি। দেখছি, আমি হয়তো বুঝতে পারছি না, তাহলে তো আমি আসতে দিই এত তারপরে আজন্য হলে ভাই কাজ করবেন কিভাবে? গুগল অনুবাদে কপি করেন। উনি মেসেজে কি বলছে সেটা অন্তত আপনাকে তো বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই। চেষ্টাটা করতে হবে, এই না যে আপনি ও তিনটা সেন্টেন্স করছে সেখান থেকে আপনি কিছুই যায় না, সেটা তো না। না না না, অবশ্যই। বিষয়টা কিছু থেকে জানতে হবে। আপনি ক্লিয়ার হন, আপনার সাথে আচ্ছা কথা বলছি, বল। আচ্ছা আপনি আচ্ছা, ঠিক আগে আছে, নিজে তারপরে ক্লিয়ার আমি হন। তোকে থ্যাংক আসছি। ইউ। আচ্ছা। আকিব ভাই আছেন? জি ভাই, আছি ভাই। আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই আপনি যে বলছিলেন গিগটা তৈরি করতে আপনার এসডব্লিউ কিছু করছি। আপনি আমাকে মাউস কন্ট্রোলটা দেন। জি ভাই। আমাকে মাউস কন্ট্রোলটা, হ্যাঁ। আপনার প্রশ্নটা বলেন, আমি আমাকে প্রশ্নটা শুনি। ভাই গিগটা চেক করে দেন। আপনি বলছিলেন গিগটা তৈরি করার আগে আপনাকে কিছু এসডব্লিউ দিয়েছিলেন, সেই এসডব্লিউ করছি, গিগটাও তৈরি করছি, 3টা গিগ তৈরি করছি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কাজগুলো করেছেন। এখন আপনি একটা ক্লিক করেছেন, এইটা ডিসক্রিপশন থেকে আমি দেখেছিলাম নাকি শুধু ইয়াটা দেখেছিলাম? না ভাই, শুধু আমার প্রোফাইলটা চেক করছিলেন, প্রোফাইলটা চেক করার পর তারপর আমাকে এইচডব্লিউ দিছিলেন, বলছিলেন আচ্ছা গিগ ঠিক তৈরি আছে, করতে। আমি দেখে নিচ্ছি। আই উইল ডু জি ভাই। ফেসবুক মার্কেটিং। এটা না ভাই, এটা না, এটা দেখে দেখে মানে আপনি বলছেন এইচডব্লিউ দিতে, আপনি চেক করতে বলছিলেন, 50টা গিগ চেক করতে বলছিলেন। এই জামাটা হলো আকিব মাহমুদ 3012, ফেসবুকের পাশে যেটা আছে ট্যাবটা খোলা আছে। মানে এই ফাইবারের এই গিগটা না, এটা না ফেসবুক না না ভাই, মার্কেটিং এর আমি গিগটা আমি- না। এই যে এখানে ভাই, এই যে এটা। এটা তো ওপেন করেন। এটা কি সে? এটা তো ফেসবুক প্রমোশনের। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক প্রমোশনই তো ভাইয়া। ক্লিক করেন। আগেরটা হ্যাঁ কি ভাই ছিল? করছি।
না, ওটা ওটা আমি এইচডব্লিউ, আপনি এইচডব্লিউ দিছিলেন, ওটা আমি দেখতেছিলাম যে ওখানে কি কি করছে, কি কি নিছে, সেটা বুঝতে দেখতেছিলাম। বুঝতে পারছি। প্রথমত আমি ডেসক্রিপশন গুলো দেখেছিলাম। না ভাই, ডিসিশন দেখেন নাই, কিছুই দেখেন না এটার। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। I'll do organic Facebook promotion for your any business. I'll do Facebook promotions for any business. কোথায় বিজনেস করবেন সেটা কিন্তু বলেননি ভাই। হ্যালো, না ভাই, সেটা একটু উল্লেখ বলতেন করি নাই। বিষয়টা ভালো হতো। আর কিছু না। আর দ্বিতীয়ত আমি এই ব্যানারটা নিব না, ব্যানারটা একদমই নরমাল হয়েছে। আরো দুটো ব্যানার করছেন, আমি একটু দেখি। না, এটাও নিব না। আপনি একটু ডিজাইন দেখেন ভাই। আপনি চাইলে আচ্ছা এই ডিজাইনটা দিয়ে আপনি পাবলিশ করতে পারেন। ডিজাইনটা সুন্দর হয়েছে, বাট এগুলো নর্মাল হয়েছে, সেই জন্য আমি নিচ্ছি না যে আপনাকে একটু কষ্ট দিচ্ছি ভাই। আমি আপনাকে আচ্ছা নর্মাল ডিজাইনগুলো আপাতত নিচ্ছি না। আপনি যদি আচ্ছা একটু চেঞ্জ করেন তাহলে জিনিসটা আরো ভালো হবে। আচ্ছা ভাই। ঠিক আছে, আপনি তাহলে একটু ডিজাইন দেখেন। আচ্ছা একটু ডিজাইন দেখলে জিনিসটা আরো সুন্দর হয়ে হবে। ঠিক আছে, জি ভাই। একটা ডিজাইন দেখেন, আমি আর ডিসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। Welcome to my Facebook promotion gig. If you want to promote your business, then you are the right place. Facebook marketing is the best way to increase your business because in this modern world, the most used social media is a Facebook. As I am skilled social media marketing, I can increase your business to a huge audience by knowing the term of conditions. Facebook client satisfaction is the priority. Service diyechen manual posting, worldwide promotion, providing screenshot, link, 100% safe Facebook, content delivery সবই ঠিক আছে। মোটামুটি আমি ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি না, ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন। কর্পোরেট ফ্লায়ার ডিজাইন একটু দেখেছিলেন নাকি আমি আবার হ্যাঁ ভাই, দেখাবো? আমি ওখান থেকে দেখেই এই যে ফার্স্টের দুইটা মানে কালার কম্বিনেশনটা আমি ওখান থেকেই নিছিলাম। কোত্থেকে নিয়েছেন আমাকে একটু দেখাবেন, মানে কোন ডিজাইন আচ্ছা ভাই, থেকে? আমি দেখাচ্ছি। এখানে এত নরমাল হলো কেন সেটা জিনিসটা জানতে মানে চাই। মানে আমার কাছে কালার ডিজাইনটা ওইটা একটু ভালো আচ্ছা, লাগছিল, সেজন্য আমাকে কালার একটু ডিজাইনটা দেখান, ওইটা। মানে কোত্থেকে এই কনসেপ্টটা নিয়েছেন সেটা একটু দেখান। আচ্ছা দেখাচ্ছি। ভাই এই যে এটা থেকে নিছিলাম, এখান থেকে কালার কম্বিনেশনটা নিছিলাম। এই যে এটা থেকে, এই যে এটা থেকে কালার কম্বিনেশনটা নিছিলাম। এত এত ফ্লায়ার থাকতে, সুন্দর সুন্দর ফ্লায়ার থাকতে এটাই সুন্দর লাগবে আপনার কাছে? না না, আমার কাছে জাস্ট মানে কালার কম্বিনেশনটা এটা লাগছিল। আপু, আমার বড় আপু বলছিল অন্য দুইটা নিতে, তা আমার কাছে এটা ভালো লাগছিল, বড় আপু সেজন্য আমি কোনটা, এটা নিছি। বড় আপু কোনটা বলছে দেখি তো একটু। আপু বলছিল আপনার ওই যে ইসের থেকে, মানে আমাদের যে ক্যানভার যে ইয়াটা আছে ওখান থেকে নিতে বলছিল। আচ্ছা আমি দেখাই দিচ্ছি আপনাকে। কিন্তু একটু ওয়েট করেন। হ্যালো, একটু ব্যাকে যান। হ্যাঁ ভাই বলেন। ফার্স্ট পেজটা ব্যাকে দেখছেন? যাবো? একটু ব্যাকে যান। হ্যাঁ, ফার্স্ট পেজটা দেখছি, হ্যাঁ এই যে। দেখেন তো কেমন লাগে। হ্যাঁ, এই কালারটা তো ভালো লাগছে, ডিজাইনটা, কালার কম্বিনেশন ঠিক আছে। বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। দেখছেন কালারটা? হ্যাঁ রাইট, এটাই সৌন্দর্য। আপনাকে সৌন্দর্য জিনিসটা বুঝতে হবে। সৌন্দর্য জিনিস, আচ্ছা। ঠিক? জি আমি সেটা বলছি না আপনি কি মানে আপনার অন্য কেউ বলুক, আপনাকে ফার্স্ট টাইমে লুকটা একটু বেটার করতে হবে। ডিজাইনে আসার আগে আপনাকে একটু লুকটা দেখতে হবে, তাই তো? জি। লুকটা দেখলে লুকটা বুঝতে পারবেন। আর ও ফার্স্ট টাইমে আরো ডিজাইন দেখেন। মোটামুটি কেউ যদি আপনাকে সাজেস্ট করে এই ডিজাইনটা ভালো হয়েছে, তাহলে এই ডিজাইনটা যদি বেটার হয়। আচ্ছা, কোন ডিজাইনটা দেখিয়েছে একটু দেখি তো আমি। আচ্ছা আমি আমি দেখাচ্ছি। আইডিয়াটা দেখাচ্ছি, তাহলে উনার যেটা আপনার উনি বাসায় আছেন, আপনি উনার হেল্প নিতে পারেন। লুকটাকে আপনি আপু কষ্ট, বাসায় আছে। হ্যাঁ সেটা বলছি না, আপনি কষ্ট করে কিন্তু ডিজাইনগুলো করছেন, তাই তো?
জি জি, কিন্তু কালকে ভাই ডিজাইনগুলো আমি সকাল খুব 11টা খেয়াল থেকে করেন, বসছি আর মিনিমাম 11টা কমপক্ষে রাত 2-3 ঘন্টা খরচ করছেন আপনি। কিন্তু আমি জিনিসটা আপনি যে আমি যে নিচ্ছি না, আপনার হয়তো মনে খারাপ লাগবে, না 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 না, বলেন, সমস্যা নাই, সেই জন্য খারাপের কিছু নাই। একটু ডিজাইনগুলো দেখেন। আপ সেই জন্য হ্যাঁ, দেখাচ্ছি। কোন কোন কালারটাকে সিলেক্ট করছি একটু আমাকে দেখেন, চুজটা দেখতে চাচ্ছি কেমন ডিজাইন হতো, তাহলে ওনাকে আপনি প্রায়োরিটি দিতে পারেন। এই যে এটা করছিল, এটা দিছিল আপু। নিয়ে আসেন তো এখান থেকে, নিয়ে আসেন এখান এই থেকে যে নিয়ে আসেন। না এটা ভালো দেখাচ্ছে না, বাট এটা এটা আমি দিয়েছিল। বলি ফার্স্ট, আর আমি হলো বলি ফার্স্ট, আমি বলি এই ডিজাইনটা পছন্দ করবো। ওই বুটিক্স আছে না, আমরা বাটিকের হ্যাঁ কাজ হ্যাঁ, বলি, এটা অনেকটা বাটিকের কাজের মতো। মানে 3 পিসের মধ্যে বাটিকের কাজ তো দেখছেন আপনি, জি জি। বাটিক 3 পিসের কালারটা। বাট এটা ইয়ে হবে না। আপনি চাইলে কিন্তু এই শেপটা দিতে পারেন, ডিলিট করে দিন, এটা ডিলিট করে দিন, এই শেপটা দিয়ে দিন। আচ্ছা তারপরে এই শেপটা দিয়ে দেখেন, অনেক অনেক সুন্দর দেখছেন। মানে আমার কথা হচ্ছে একটু রাইট কালার, একটু রাইট কালার। আচ্ছা, এটাও ঠিক। ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন, এটা নিয়ে নেন, এটা ডিলিট করে দেন, হ্যাঁ এটা নিয়ে নেন, একটু রাইট কালার দেখতে, চোখের কালার রাইট কালার দেখছেন, জি একটু জি। রাইট কালার। আমি কিন্তু খুঁজি দিয়ে আপনার, আমি পাশ থেকে 4-5টা আপনি যে ডিজাইনটা দেখছেন সেটা পাশেই কিন্তু হ্যাঁ হ্যাঁ, আছে, ঠিক তো? এই জিনিসটাগুলো আমি দেখাচ্ছি আপনাকে। এই ডিজাইনগুলো যদি আচ্ছা ডিজাইন করেন অনেকটা নাইস হবে বলে আমি মনে করি, একটু কালারফুল হবে ডিজাইনটা, আর কিছুই না। আমি কিন্তু আরো খুঁজিনি, আরো খুঁজিলে হয়তো এর চেয়ে বেটার পাবো, মানে আপনার আশেপাশে কিন্তু ছিল সেটা দেখাচ্ছি। আপনি এটা দিয়ে কিন্তু দিকটা সুন্দর হবে, এটা ডিলিট করে দেন, ডিলিট করে দেন, এটা দিয়ে দেখেন আপনার আশেপাশের গুলোকে আমি দেখাচ্ছি। আচ্ছা ডিজাইনগুলো করলে, ব্যাকগ্রাউন্ডের ডিজাইনগুলো করলে খারাপ হতো না। এটা দেখেন, এটার উপর যে কোনো লেখা লিখলে আপনার ডিজাইনটা ফুলবে। আমি কিন্তু খুঁজিনি, মানে আপনার আশেপাশেই ছিল, আপনি এদেরকে না জি নিয়ে জি। ওদেরকে সিলেক্টেড করেছেন, এটাই আমি জিনিসটা জানলাম। আচ্ছা, উপরে না আরো অনেক মানে শেপ আছে। ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেক করবো, মানে চেঞ্জ করবো, তাই তো? হ্যাঁ, ফার্স্টে আমি পুরো ডিজাইনটার কথা বলছি, ব্যাকগ্রাউন্ড না। মানে আপনি যে আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন একটু আগে, সেই ব্যাকগ্রাউন্ডটা বাটিকের ব্যাকগ্রাউন্ডটা না নিয়ে আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ডটা নিতেন আরো জিনিসটা সুন্দর হতো। তো আমি আচ্ছা রিকোয়েস্ট করবো আপনাকে, আপনি ডিজাইন করা থেকে ডিজাইন একটু দেখেন, ঠিক আছে? একটু আচ্ছা। আইডিয়া নেন, ডিজাইনগুলো একটু আইডিয়া নেন। জি, থ্যাংক ইউ। ঠিক কাজ আছে ভাই। করে করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আকিব ভাই তো চলে গেলেন। আমি একটু সিরিয়াল মেনটেন করি, কারণ আমি কাউকে স্টার্টিং এ ইয়ে পাচ্ছিলাম না, সিরিয়াল মেনটেন না ইয়ে করে দিয়েছি। শামীম রেজা, তারপরে জহিরুল আলম এবং সুব্রত দে থাকলে স্ক্রিন শেয়ার করেন, যেখানে তিনজনের একজন থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যালো সাকিব, হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলেন ভাই। ভাই আমি তো ক্লাসে, কি একটু পরে কল দিই, আমাকে হয়তো ঘন্টাখানিক পরে, আমি আড়াইটার মধ্যে ফ্রি হই। ঠিক। হ্যাঁ শামীম, শামীম আছেন ভাই? শামীম ভাই আছেন? প্রসঞ্জিৎ ভাই আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমি আপনার সাথে একটু কথা বলি। কালকে থেকে আপনার মেসেজ করেছি, আপনি একটা কাজ নিয়ে মানে বসে আছেন। স্পিকারের জন্য তো হ্যাঁ বলেন ভাই। শুনে যাচ্ছে কি হলো? ভাই কেমন আছেন সেটা বলেন আগে।
হ্যালো হ্যালো হ্যাঁ, বলতেছি আপনার প্রশ্নটা বলেন, আপনার কাজটা আমাকে কতটুকু হলো? না আমার কাজ দিয়ে সব হয়ে গেছে। হ্যাঁ, আর আমি না একটা বাইল পেয়েছি, ঠিক আছে? একটা কাজ পেয়েছি, কাজটা হচ্ছে কি আমার ওনার ইয়ে আপনার কি বলে আমি বলছি ডোমেইন রেটিংটা একটু ভালো লাগে। হ্যাঁ, ভাই আমি তো আপনার কথা বুঝতে পারছি না। আপনি যে অনেকক্ষণ ধরে বসে থাকেন আমারই খারাপ লাগে। আপনি অনেকক্ষণ আমার জন্য বসে থাকেন, আমার ক্লাসে বসে থাকেন, আমার খারাপ লাগে এটা। Plus এখন আপনার সাথে আমি কথা বলতে পারি না আপনার মাইক্রোফোনের জন্য। এটা একটা ঝিঝি সাউন্ড হয়, আমি আপনার কিছু কথা শুনতে পারি না। আপনি একটা কাজ করেন, আমার হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস রেকর্ডিং করে আমাকে একটু পাঠান, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দেন বা ইমোতে। আমরা অন্যভাবে একটু ট্রাই করি, ঠিক আছে? জুমে তো আমরা কথা বলতে পারছি না। আমি আপনার ইমেইলে এখন আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দুটোই দিচ্ছি। আপনি আমাকে একটু নক দেন, ঠিক আছে? আমি অন্য ওয়েতে কোনোভাবে কথা বলতে পারি কিনা দেখি। কারণ গত 3 দিন ধরে আপনি বসে আছেন, আমার নিজেরও খারাপ লাগছে আপনার কাছে বিষয়টা। ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিচ্ছি। আমি যতবারই আপনার সাথে কথা বলতে চাই, মাইক্রোফোনটা একটা ঝিঝি সাউন্ড করে সবার কানেই লাগে। আমি আপনাকে এখনই মেইল করছি, মেইলটা একটু চেক করুন। হ্যাঁ, প্রশ্ন যে আমি একটা কাজ পেয়েছি, ডোমেন রেটিং ইনক্রিজ 50। তো আচ্ছা, আমি ক্লাস শেষে আপনার সাথে যোগাযোগ করি ইমোতে, কারণ আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারি না। আপনি স্ক্রিনটা শেয়ার করে আমাকে ইমোতে দরকার হলে কিছু ছবি দেন, ক্লায়েন্ট কি পাঠিয়েছে। আপনি বললেন আপনি একটা কাজ পেয়েছেন ডোমেন রেটিং ইনক্রিজ। ডোমেন রেটিং ইনক্রিজ বলতে আমার মনে হয় এসিওর একটা কাজ পেয়েছেন। এসিওর একটা কাজ পেয়েছেন, এসিওর কাজ পেলে ইনক্রিজ 50। আমাকে একটু স্ক্রিনশট গুলো পাঠান আমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে, আমি আপনাকে ইমেল করেছি, আমি বুঝে নিতে পারবো। এরপর আমি আপনাকে কিছু সাজেস্ট করে দেবো, ঠিক আছে? আমরা ইমোতে কথা বলে আশা করি আমরা স্পষ্ট শুনতে পারবো। যেহেতু আপনার হয়তো জুমে বা কোন স্পিকারে কোনো অন্য কোনো সমস্যা হতে পারে। আপনি আমাকে স্ক্রিনশট গুলো পাঠান। থ্যাংক ইউ। আমি ক্লাসগুলো নিয়ে আপনাকে দিচ্ছি।
প্রসেনজিৎ পর সাইমা শারমিন মনে হয়, সাইমা শারমিন সাথে স্ক্রিন শেয়ার করেন, সাইমা শারমিন। আর আপনারা যারা নতুন অ্যাডমিশন নিচ্ছেন, সরি অ্যাড হচ্ছেন, তারা আমাকে প্রশ্ন সাবমিট করেন, আমি এক এক করে দেখে দিতে পারবো। সাইমা শারমিন, ভালো কথা। সাইমা আপু, আমি আপনাকে আনমিউট করলাম। সাইমা শারমিন, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, সাইবারে যান, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে একটা কাজ পেয়েছি, বাট এটা আমি একটু বুঝতে পারতেছি না কাজ পেয়েছেন? সময়টা ভালো কথা। এই জন্য আপনাকে তো সময় তো কম দিয়েছে, মাত্র 23 ঘন্টা, হ্যাঁ, একদিনও দেয়নি। আচ্ছা, আপনি আমাকে একটু কিসের কাজ পেয়েছেন এটা একটু আমাকে বলবেন? এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, কিন্তু উনি আমাকে দুটো ফাইল দিয়েছে, অনেকগুলো ইমেজ দিয়েছে। জি আপু। তো এগুলো প্রথমে হচ্ছে এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। আর এটা কি কোনো বায়ো রিকোয়েস্ট থেকে আসছে নাকি কোনো ডাইরেক্টলি মেসেজ করছে আপনাকে? ডাইরেক্টলি মেসেজ করে কাজটা দিয়েছে। আচ্ছা, অর্ডার কখন ওয়েট, করছে আমি আমি বলি বুঝতে ফার্স্ট টাইম পারিনি। একটু একটু জিজ্ঞেস করি। আই গেস এটা টেক মাই ফাইল ইন অর্ডার। ফাইল দুটো খুলছেন? সরি, ফাইল দুটো খুলেছেন? যে না। ফাইল দুটো খুলেন। ও, মানে এই ফাইল দুটোর কথা বলছেন? হ্যাঁ, জি আমি ম্যাম। খুলেছি। এই যে ঠিক। এইখানে একটা পাঠাইছে, আর আরেকটা পাঠাইছে হচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে এরকম ইমেজ পাঠাইছে, মানে অনেকগুলো ইমেজ পাঠাইছে। এই যে এইখানে এইগুলো পাঠাইছে, আমি তো একটা ওপেন করে রাখছি। এই যে এটা এখন উনি এডিটিং করার কথা বলছে। আর আমি যতটুকু বুঝতে পেরেছি যে ওনার নাম, মানে ফাইলের নাম চেঞ্জ করার কথা বলতেছে। তো এটা আমি ক্লিয়ার নিয়ে বুঝতে পারতেছি না। ওনাকে ক্লায়েন্টকে জিজ্ঞেস করেন আপনি মানে ফার্স্ট আমি টাইম কি বলতে জিজ্ঞাসা চাচ্ছেন। করেছি, উনি বলেছে আপনি একটু মেসেজটা দেখেন প্লিজ। আচ্ছা, তাহলে মেসেজটা একটু দেখেন, হয়তো মেসেজ এই যে ইনফরমেশন এখানে, আছে। আচ্ছা, ওকে। এই যে I guess it will work. I guess it didn't take my file in order. Who will here they are the first project to this rename file. Number I will add to one in here, that is the not document. Any image or এটি ইমেজকে কনভার্ট করতে বলছে, 85 কেবির বেশি হবে না, should be compressed. Do not change the site dimension. Dimension চেঞ্জ করতে পারবেন না, মানে সাইজটা। হ্যাঁ, এটা কিভাবে করব? আর উনি এখানে আমাকে একটা লিংক দিয়েছে, এই লিংকটা আমি ওপেন করছি। এই যে এখানে মানে ওনার কাজটা যত সম্ভব মনে হয় এখান থেকে করতে হবে। ডলার মানে একটা পুরো ইমেজের সাইজ চেঞ্জ করতে বলছে। আচ্ছা, ওকে, নো হুম, প্রবলেম, আমি আপনাকে হেল্প করছি, ইট ডাজন্ট ম্যাটার। ফার্স্ট টাইমে আপনি স্ক্রিনশট দিয়ে, এটা কি প্রথমে আমি হ্যালো, হ্যাঁ বলুন। একটু ডিটেলস আপনাকে আমাকে জানতে হবে। ভয় পাওয়ার কোনো রিজন নেই, আমি আপনাকে হেল্প করছি। আমি ক্লাসটা নিয়ে আপনাকে হেল্প করছি, ঠিক আছে? আপনি ফার্স্ট টাইমে এখন আমাকে একটু ইমেল করেন স্ক্রিনশটগুলো নিয়ে, কারণ এখানে একটু বসতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে, আধা আচ্ছা, ঘন্টার মতো, ঠিক আচ্ছা, আছে? আমার এখানে আরেকটু কথা আছে। সেটা বল। হচ্ছে যে এখানে উনি এগুলা বলেছে, মানে মানে ওনার নেম মানে চেঞ্জ করতে বলছে, বা এগুলা উনি এখানে আমি পাঠাইছে। অবশ্যই আমি আপনাকে বুঝাচ্ছি, আমি ক্লাসটা নিয়ে আপনাকে হেল্প করছি, একটু আধা ঘন্টা একটু আপনাকে সময় দিতে হবে এটাতে। তো আদার্স সাপোর্ট ইয়াটা বসে থাকবে, ঠিক আছে? আমি ক্লাসটা শেষ করে আপনাকে দেখছি, ঠিক আছে? আমি আচ্ছা, আপনাকে ঠিক আছে। জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, একদম চিন্তার বিষয় না, আমি আপনাকে টাচ করছি। আপনি ইমেলটা নেন, আমার ইমেল একটু নক AIUB ও আচ্ছা, বলেন AIUB, লিখছি। হ্যাঁ, অথবা আমি লিখছি, আপনি দেখেন AIUB CTG1 AIUB, UB তারপর CTG1 ওকে, TT1, হ্যাঁ, CTG1 তারপরে @gmail.com। ঠিক আছে। আমাকে একটু মেইল করেন, আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে? আমি ক্লাস শেষে আপনার সাথে কানেক্ট হচ্ছি, ঠিক আছে? আর আমাকে স্ক্রিনশটগুলো একটু দেন। আমি ক্লায়েন্টের যে চ্যাটগুলো লিখছে, কয়েকটা স্ক্রিনশট দেন, আমি একটু বুঝতে পারি, ঠিক আছে? মেল করব। হ্যাঁ, আমাকে মেল করবেন স্ক্রিনশট। আমি ক্লাস শেষে আপনার সাথে থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নাইম ভাই, হ্যালো। হ্যাঁ, করছেন আপনি? আচ্ছা, করেন, সমস্যা নেই, আমি ক্লাস শেষে আপনার সাথে কথা বলছি, ঠিক আছে? আমি একটা আচ্ছা, ক্লাস, হ্যাঁ পাঠাচ্ছি, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু চেক করতে পেয়ে যাবেন ক্লাস।
আমি অপন কোন কে আছে আসেন। হ্যালো। হ্যাঁ, শারমিন, জহিরুল ইসলাম থাকলে স্ক্রিন শেয়ার করেন। জহিরুল ভাই আছেন? হ্যাঁ, জহিরুল ইসলাম থাকলে স্ক্রিন শেয়ার করেন। জহিরুল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। জহিরুল ভাই না থাকলে সুব্রত দে, সুব্রত থাকলে স্ক্রিন শেয়ার করেন। সুব্রত দে ভাই, হ্যাঁ বলেন। সুব্রত ভাই স্ক্রিন আপনি আমি আনমিউট করছি, কথা বলেন। হ্যালো, সুব্রত ভাই, হ্যাঁ বলেন। আমার গিগ ইমেজটা চেক করে দিন একটু। হ্যাঁ দিচ্ছি। শারমিন, সাইমা শারমিন, আপনি এখনো ইমেল করেননি, আমি আপনাকে ক্লাস শেষে খুঁজে পাবো না। ইমেলটা করেন আমাকে, একটু আর্লি ইমেলটা করেন। হ্যাঁ ভাই বলেন, আপনার দিকটা চেক করতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমত আমি আপনার ব্যানারটা আজকেও অ্যাকসেপ্ট করবো না, কারণ আরেকটু চেঞ্জিং আনতে হলে ভালো হয় বিষয়টা। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, ডিজাইনটা অনেক আচ্ছা, সুন্দর হয়েছে, বিষয়টা আপনি আরেকটু ভালো করেন। আরো কয়েকটা করছেন, আমি আরো কয়েকটা দেখি একটু, আমাকে একটু মাঝখান করতে। একটাই করছেন না আরো করছেন? না আমার তো এটা করতেই সময় চলে যাচ্ছে। হ্যাঁ, কি সৌন্দর্য কথা। হ্যাঁ, কতক্ষণ লাগছে? আর 5 ঘন্টা মতো লেগেছে। এই ডিজাইন করতে 5 ঘন্টা লাগছে? আচ্ছা গুড, থ্যাংক ইউ আপনাকে। প্রথমেই আপনাকে থ্যাঙ্কস, 5 ঘন্টা ধৈর্য ধরে যে এই ডিজাইনটা আপনি করছেন তার জন্য আপনাকে থ্যাঙ্কস। আমি খুশি হয়েছি আপনি যে 5 ঘন্টা সময়টা দিয়ে দিয়েছেন। আমি চাই আর একটু ভালো আসুক, ঠিক আছে? এটা থাক, আপনার এটা কিন্তু সুন্দর হয়েছে, আপনি চাইলে কিন্তু এটা পাবলিশ করতে পারেন, বাট আমি আরেকটু ভালোভাবে চাচ্ছি। সুব্রত ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি আমাকে একটু সাজেস্ট করে দিন যে আর কোথায় কোথায় হ্যাঁ, আমি চেঞ্জ। আমি সাজেস্ট করছি আপনি একটু কর্পোরেট ফ্লায়ার ডিজাইনে যান। আমি আপনাকে কিছু আইডিয়া দিচ্ছি। কর্পোরেট ফ্লায়ার ডিজাইনটাতে পেজটাতে যান। এখন আমি কর্পোরেট ফ্লায়ার ডিজাইনটাতে আপনাকে কেন নিচ্ছি তার একটা প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো ফ্লায়ার করতেছি না। হ্যাঁ গুড, আমি আপনাকে আইডিয়ার জন্য দিচ্ছি, ঠিক আছে? একদম। গুড, এখানে লেখেন একটু সুব্রত ভাই আর কর্পোরেট এই তো নিচে চলে এসেছি। সুব্রত ভাই কলকাতা তাই তো? হ্যাঁ, কলকাতা। কলকাতা কোথায়? আমি পশ্চিম মেদিনীপুর। পশ্চিমে মানে কলকাতার মেইন টাউন থেকে কত কিলোমিটার দূরে সেটা বলেন। প্রায় 150 কিলোমিটার। তাহলে তো অনেক দূরে। কিসে পড়ছেন, স্টাডি কিসে আপনি?
আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর ডিপ্লোমা, এই দুটোই একসাথে কমপ্লিট করেছি। ডিপ্লোমা কমপ্লিট করলাম আর গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন কি ইলেকট্রিক কি সাবজেক্টের উপরে? ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। গুড, আপনাকে ধন্যবাদ আপনাকে ফার্স্ট টাইমে। আমি আপনাকে একটা আইডিয়া, আচ্ছা লাস্টে বলবো, প্রথমে আমি আপনাকে কমপ্লেন্টটা কমপ্লিট করে দিই। ফ্রিল্যান্সিং জব হচ্ছে বিভিন্ন টাইপের সাবজেক্টের সাথে রিলেটেড, তাই তো? আমরা হ্যাঁ বিভিন্ন দিকে মুভ করতে পারি বা বিভিন্ন জব সম্পর্কে আমরা কথাবার্তা বলতে পারি, আমরা কোনো আইডিয়া যদি বিল্ড আপ হয়। প্রথমত আপনি যে কোনো একটা ফ্লায়ার, একটা ডিজাইন খুলেন, আপনার গিগ যদি এই ডিজাইনটা নেন, এই ডিজাইনটা দেখি মনে করেন এই ডিজাইনটা ওপেন করলাম, নীল কালার ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ। পুরো এখান থেকে আপনি কপি করতে পারেন, এটা তো কোনো গিগ না, তাই তো? না না না। এটা কপি করলে কোনো দোষ নাই, এটা মাথায় রাখবেন। এই ডিজাইনটা একটু আসতে সময় লাগছে, এই ডিজাইনটা, এই উপরের ডিজাইনটা আপনি করতে পারতেন না? মানে এই যে ব্লু তিনটে দেওয়া আছে আর এই যে তিনটা হোয়াইট, শেড, হ্যাঁ হোয়াইটের ছবিটা তারপরে ইয়াটা কপি করতে পারতেন কিনা পুরোটাই? জাস্ট এটাই আমাকে কপি করতে হতো। আচ্ছা, আমার কথা হচ্ছে কপি পারবেন কিনা সেটা আগে বলেন। ক্যানভা থেকে পারবো। ক্যানভা বলেন, ফটোশপ ইনস্টল করেন, একটু দরকার হলে গেট ইনটু পিসি থেকে ফটোশপটা ইনস্টল করে নেন। আপনাকে আচ্ছা মানে আমার কথা হচ্ছে ক্যানভাতে কাজ করতে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনি পাওয়ার পয়েন্টও করতে পারেন এটাকে, আপনি জানেন এটা পাওয়ার পয়েন্টও পসিবল, আপনার এমএস ওয়ার্ডের সাথে কিন্তু পাওয়ার পয়েন্ট আছে, হ্যাঁ হ্যাঁ এটা আপনি পাওয়ার পয়েন্টও করতে পারবেন, এই শেপটা আছে, পাওয়ার পয়েন্টটা আছে। পাওয়ার পয়েন্ট থেকে যে জেপিজিটা নিয়ে আপনি ক্যানভাতে ছবিটা আপলোড করে দেন, গিগের ছবিটাতে বসাই দেন পুরো ডাউনলোড করে। মানে আমার কথা হচ্ছে আপনি কাজ পারলে যে কোনো ওয়েতে চেঞ্জ করতে পারবেন, এটাকে সবসময় মনে রাখবেন, এটাকে পাওয়ার পয়েন্টে করে আপনি গিগে নিয়ে ফেলতে পারবেন। আচ্ছা। সেটা না, ফার্স্ট টাইমে আমি আপনাকে আইডিয়া বলছি, আপনি যে বললেন লাস্ট টাইমে আমি এই আইডিয়ার পর আপনি জিনিসটা নিচ্ছেন না, সেটাই আমি আরো কয়েকটা আইডিয়া দেখাচ্ছি আপনাকে। আপনি এই ডিজাইনটা কিন্তু ছোট করলে পারতেন, এটাও কিন্তু গিগে বসতো, হ্যাঁ এটা ভালো লেগেছে। এটাও বসতো, কিন্তু খারাপ না। মানে আমি শেপ দেখাচ্ছি আপনাকে, আমি ডিজাইন দেখাচ্ছি না, এই শেপটা আপনি কপি করতে পারতেন। ব্ল্যাক ইয়েলো আর স্কাই কালার। হ্যাঁ এই স্কাইটা পারতেন কিনা সেটা বলেন, হ্যাঁ পারবো। তাহলে একটু প্র্যাকটিস করবেন। পারবেন বড় কথা না, পেরে আগে দেখান, আমি বলছি এটা প্র্যাকটিস করেন। এই উপরে ছবির শেপটা কপি করতে পারতেন কিনা, শুধু শেপটা, আমি পিছনের ছবিটার কথা বলছি না, শুধু শেপটা। পিছনের ছবিটা তো আপনি যে কোনো একটা দিতে পারবেন, রাইটিংও না, জাস্ট শেপটা। শেপটা মিন্স আপনার ছবির গড়টা আর পিছনের একটা রেক্টেঙ্গেল দিবেন, দরকার হলে এটাকে অপাসিটি করতেও পারেন, নাও করতে পারেন। অপাসিটি করলেও চলে, যেন আপনি যদি একটা জেপিজি দেন তাহলে আপনাকে অ্যাপিসিটি দিয়েছে। এবার আমি বুঝতে পারছি আপনার কি বলবেন, এটাকে ডিসক্রাইব করেন, এই ডিজাইনটাকে কিভাবে করছে আমাকে বলেন। শুধু উপরের অংশটা, শুধু উপরের অংশটা, নিচের অংশটা না, শুধু উপরের অংশটা। ইয়েলো কালারের উপর একটু লাইট কালার করেছে, না না তারপরে না না, প্রথমে কি দিয়েছে সেটা বলেন। প্রথমে ব্যাকগ্রাউন্ডে ওই লাইট কালারটা দিয়েছে। না না, প্রথমে ছবি দিয়েছে, উপরে করেছে। প্রথমে ছবি দিয়ে এরপর বলেন, এরপর একটা রেক্টেঙ্গেল দিয়েছে সে, হ্যাঁ একটা অ্যাঙ্গেল দিয়েছে, একটা রেক্টেঙ্গেল দিয়েছে, মানে শেপ আর একটা রেক্টেঙ্গেল দিয়েছে, ছবির উপর একটা রেক্টেঙ্গেল দিয়েছে। রেক্টেঙ্গেলকে কি করছে? ওটাকে উপরে আর নিচে গ্রিড না বসিয়েছে। এটাকে না না, আমি বলি এটাকে অপাসিটি বলে। মানে একটা শেপকে যখন ঝাপসা করে দেওয়া হয় একটা ছবির উপর, মানে মেঘাচ্ছন্ন আর কি, মানে ঝাপসা মানে মেঘাচ্ছন্ন করে দেওয়া মতো, পিছনের ছবিটাও দেখা যাবে আবার রেক্টেঙ্গেলটাও দেখা যাবে, এটার উপর এটাকে বলে অপাসিটি করা। এটা ফটোশপে আছে, অপাসিটি করা। তারপর আপনার পাওয়ার পয়েন্টে এটাকে ফরম্যাট করা, ফরম্যাটের গ্রিক ইয়া বা বোঝানো, গ্রেডিং বলে অনেকে, আর গ্রেডিং আবার একটু বাঁকা করে দেওয়াকে গ্রেডিং বলে। এটা পাওয়ার পয়েন্টে করলে গ্রেডিং হবে, আর ফটোশপে করলে হবে অপাসিটি, ঠিক আছে? এটা কিন্তু গ্রেডিং এ করছে, এটা কিন্তু গ্রেডিং করছে, নিচে দিয়েছে কালো, উপরে দিয়েছে লাল, দুটো কালার ইউজ করছে না, সে কিন্তু গ্রেডিয়েন্ট করছে, মানে একটা রেক্টেঙ্গেলকে গ্রেডিয়েন্ট করছে, গ্রেডিয়েন্ট করে এটাকে অপাসিটি করছে। গ্রেডিয়েন্ট করলে এটা অপাসিটি কমে যাবে। প্রথমে আপনি গ্রেডিয়েন্ট করতে পারেন, নাও করতে পারেন, এটাকে অপাসিটি তো করতে হবে, যেহেতু পিছনের ছবিটা আপনাকে দেখাই যেতে হবে। এরপর থেকে বলেন, এরপরে বলেন, এরপরটা বলেন। এরপরে ওই ইয়েটা দিয়েছে, ওই যে ওটা কি বলে, ওই যে তারের মধ্যে দিয়ে তো একটা ছবি, এই ডিসক্রাইব করতে হবে। আমি বলি, আপনি শুনেন প্রথমে। এই যে কেন ডিজাইন পারতেছেন না, তার একটা মেইন হচ্ছে ডিজাইনটাকে ডিসক্রাইব করতে পারছেন না, কোনটার আগে দিয়েছে কোনটার পরে দিয়েছে সেটাই। আমি বলি একটু শুনেন, ঠিক আছে? আর এই ডিসক্রাইবটাই হচ্ছে আপনার কাজ, এই ডিসক্রাইবের উপর আপনার কাজ করার সময় প্রথমে একটা ছবি দিয়েছে সে,
আচ্ছা ঠিক তো? প্রথমে ছবি দেওয়ার পর এটা ফুল ছবি হতে পারে, হাফ ছবি হতে পারে, এটা আবার ক্লিপিং মার্ক করলে হাফ ছবি হয়ে যায়, সেটা পরের ব্যাপার, আস্তে আস্তে জেনে যাবেন। প্রথমে ছবি দিয়েছে, ছবির হ্যাঁ উপর একটা রেক্টেঙ্গেল দিয়েছে, রেক্টেঙ্গেলকে সে অপাসিটি করছে, মানে ঝাপসা করছে, কাজ শেষ, ছবির কাজ শেষ, তারের কাজ শেষ, ঠিক আছে, তারটা চলে হুম, গেছে। তারটা হচ্ছে ছবি, আপনি যে কোনো একটা ছবি দিলে সেটা তার আলাদা ছবি হয়ে যাবে, মানে ওটা ওই ছবি হয়ে যাবে, তার আলাদা ছবি দিলে তার আলাদা ছবি হবে। এটা একটা বৈদ্যুতিক কোন তারের কোনো ডিজাইন দিয়ে ছবি দিয়ে সেটা দেখতে পাচ্ছি। এরপরে কি করছে, অপাসিটির উপরে সে দুটো শেপ করছে, ওই উপরে ইয়েলো কালার, তারপর আরেকটা কালার দেখতে পাচ্ছেন, হ্যাঁ 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 একটা দুটো তিনটা চারটা পাঁচটা শেপ দিয়েছে। পাঁচটা হ্যাঁ শেপ কিন্তু আগে দেয়নি, প্রথম আগে ছবির ফ্রেম গুলো বসিয়েছে, দুটো ছবির ফ্রেম বসিয়েছে রেক্টেঙ্গেলের আচ্ছা পরে, ছবির ফ্রেমের পর সে ক্লিপিং মার্কস করে ছবিগুলো দিয়ে দিয়েছে। ছবিগুলো মিডল আইসা ও কি করছে, শেপ আঁকছে, একটা ওই লম্বা শেপ, যেটা আর কি লম্বা শেপটা একটা দুটো তিনটা চারটা পাঁচটা শেপকে কেটে দিতে দিয়েছে, ঠিক আছে। এরপরে সে কোড প্রোম নামে একটা লোগো দিয়েছে, লোগোটা দরকার নেই আপনার, শুধু এই এই যতটুকু বলছি অতটুকু করতে পারলে এই ডিজাইনটা আপনার দাঁড়ায় যাবে, ঠিক আছে। আচ্ছা এটাই হচ্ছে ডিজাইন ডিসক্রাইব, এটার উপর করে আপনাকে কাজ করতে হবে, কাজ করতে করতে এই যে আমি ডিসক্রাইব গুলো করলাম, আপনি পারতেছেন, আমি পারতেছি না, আমি পারতেছি, আপনি পারছেন না কেন, মানে আমার কথা হচ্ছে আমি ডিজাইন দেখতে দেখতে অনেক ডিজাইন দেখেছি বিধে আমি ডিসক্রাইবটা করতে পারছি। তো হুম আপনাকে হুম এভাবে ডিজাইন দেখা, আমি যে ডিজাইন দেখতে বলি এইভাবে করে হুম ডিসক্রাইব করতে হবে, ও কি কি করছে, প্রথমে একটা ছবি দিয়েছে, তারপর একটা রেক্টেঙ্গেল দিয়েছে, এটার উপর অপাসিটি করছে, তারপরে আপনার ছবির ফ্রেম দিয়েছে, ছবির ফ্রেম মাঝখানে শেপ দিয়েছে, একটা ডিজাইন দাঁড়িয়ে গেছে, ঠিক তো। হুম। এটা দিয়েও কিন্তু আপনার গিক হয়, হবে কি না? আমার আমার এটা খুব ভালো লেগেছে, এই এই নিচের এই যে ব্ল্যাক ইয়েলো আর হোয়াইট, এই যে তিনটে কম্বিনেশন, এটা একটু নিচে বলে দিন। নিচেরটা হ্যাঁ এই নিচেরটা এই যে নিচেরটা দিলে আপনার ডিজাইন ভালো লাগবে না, সেই জন্য ডিজাইন ফুটবে না, কালার চেঞ্জ করতে হবে ডিজাইন দিলে, এটা মাথায় রাখবেন। এটা দিয়ে ডিজাইন হবে, এটা দিয়ে কিন্তু একটা গিক করা পসিবল, কিন্তু এটা দিয়ে ডিজাইন হবে, ডিজাইনটাকে একটু চেঞ্জিং আনতে হবে সেই জন্য। আচ্ছা আর ফার্স্ট টাইমে আপনি তো ইয়াং, তাই না? হ্যাঁ তো বুড়াদের কালার পছন্দ করার কি দরকার, আপনি উপরে দেখবেন, উপরে কত সুন্দর একটা ডিজাইন দাঁড়ায় আছে, নিচেরটা তো ডিজাইনই মনে হচ্ছে না। আপনার নিচেরটা ভালো লাগলো, ভালো, একটু একটু চেঞ্জ, একটু আইটাকে একটু মানে একটু আই কনসেপ্ট বলে এটাকে, একটু ডিজাইনকে চেঞ্জিং না, ঠিক আছে, একটু সুন্দর সুন্দর ডিজাইন। মানে আমার কথা হচ্ছে সৌন্দর্য এমন একটা জিনিস যেটাকে আপনি সিলেক্টেড করলে আরো 10 বা 15 জন এটা সিলেক্টেড করবে, হুম 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 এই জিনিসটাই হচ্ছে, এইটাই হচ্ছে সৌন্দর্য। এই সৌন্দর্য এক একজনের কাছে এক এক রকম, আপনার কাছে এটা সুন্দর লাগবে, বাট আমার কাছে ওটা সুন্দর লাগবে, ডাজন্ট ম্যাটার। বাট একটা কথা মাথায় রাখবেন, আপনি যে ডিজাইনটাকে সুন্দর বলছেন, নাইস বলছেন, ওয়াও বলছেন, সেই ডিজাইনটা যেন আরো 50 জন 1000 জন আপনাকে নাইস বলে, ক্লিয়ার? হ্যাঁ এটাই হচ্ছে বুঝছি। ক্রিয়েটিভিটি। মানে আপনি যখন আপনার জন্য একটা ড্রেস নিলেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার, আপনার চুজের উপর ডিপেন্ড থাকবে, আপনি টি শার্টটা পরবেন। আপনি যখন আপনি একটা টিমের জন্য নিবেন, তখন কিন্তু আপনার চুজের উপর ডিপেন্ড করলে হবে না, ঠিক কি না ভাই? হুম হুম সো চুজটা হইতে হবে আরো 10 জন চুজ করার মতো। আপনি যখন একটা ফুটবল খেলার ম্যাচের জার্সি নেবেন বা টি শার্ট নেবেন, বা কোনো ইনস্টিটিউটের বা কোনো রেনিউনের কোনো টি শার্ট নেবেন, তখন আপনাকে পছন্দটা অন্যের উপর ছেড়ে দিতে হবে কিছুটা, তাহলে আচ্ছা আপনার পছন্দটাকে অ্যাড করতে পারবেন না, কারণ এটা তো একটা পাবলিক সাইডে, তাই তো। আপনি যে হুম কাজটা হুম করবেন সেটা ক্লায়েন্টের ভালো লাগতে হবে, আপনার ভালো লাগলে হবে না শুধু, ঠিক আছে। অবশ্যই ক্লায়েন্টকে প্রায়োরিটি দিতে হবে। সো বিষয়গুলো পছন্দের ক্ষেত্রে আগে সিলেক্টেড করবেন, মানে আমি যে পছন্দটা করছি সেটা অন্য 10 জনে পছন্দ করবে কিনা সেটা আচ্ছা একটু যাচাই করবেন বিষয়টাকে, ঠিক আছে। হুম হুম সেই জন্যই আমি আপনাকে এখানে নিয়ে আসা। এখানে হলে ফার্স্ট টাইমে আপনি একটা আইডিয়া পাবেন যে এগুলো সব হট সেল। আপনি মনে করেন এখানে যে ছবিগুলো দেখতেছেন এগুলো হুম এমনি এমনি আসছে, এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে, ডোমেন থেকে আসছে। এটা প্রায় প্রত্যেকটা ডিজাইন 10 থেকে 20,000 টাকা সেল হয়ে এখানে ছবিগুলো আসছে, আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই সেল হয়েছে। এই যে না এগুলো কোনো ইয়া থেকে এমনি এমনি ছবিগুলো প্রত্যেকে এই ফ্লাইগুলো করে গুগলে আপলোড করছে, এইভাবে না। এগুলো আপনি কর্পোরেট ফ্লাই ডিজাইন লেখার সাথে সাথে বিভিন্ন ওয়েবসাইট থেকে লিঙ্কগুলো আসছে, আপনি একটু ভিতরে ঘাটলে বুঝতে পারবেন। বিভিন্ন ওই অনলাইন মার্কেট, বিভিন্ন গ্রাফিক রিভার মার্কেট থেকে এগুলো চলে আসছে আমি যখন কর্পোরেট ফ্লাই ডিজাইন লিখলাম, ঠিক আছে। এগুলো বিভিন্ন আচ্ছা ওয়েবসাইট থেকে, ডোমেন থেকে আসছে ছবিগুলো, বিষয়গুলো। এগুলো সেল মার্কেট, এটা হট সেল হয়ে আপনাকে ছবিগুলো দেখাচ্ছে। সব বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। আর দ্বিতীয়ত এই ডিজাইনগুলো বারবার দেখবেন, ঠিক আছে। আর ডিজাইন হুম করেন, ডিজাইন করতে করতে আর ডিজাইন দেখেন, ডিজাইন দেখতে দেখতে একটা আইডিয়া আসবে, এভাবে ডিসক্রাইব করবেন। ডিজাইন শুধু দেখা না, ডিজাইনকে ডিসক্রাইব করে, এটা কিভাবে করছে এটা ডিসক্রাইব করবেন, বুঝার চেষ্টা হ্যাঁ করবেন।
আর যদি আপনি দেখা যাচ্ছে যে আপনি 1 ঘন্টা ডিসক্রাইব করার পরও আপনি পারছেন না, তাহলে আপনি আমার হেল্প নিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা ফার্স্ট টাইমে। আর আপনি, আপনাকে যে একটা কথা বলবো বলছিলাম, আপনি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, হলো আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, বর্তমানে খুব পপুলারিটি পাচ্ছে। ফার্স্ট টাইমে আপনি ইলেকট্রিক সাবজেক্টগুলোকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দিয়ে ভালো পপুলারিটি পেয়ে পাবেন, পাইতে পারেন বলে আমি মনে করি। পাবেন এটা কনফার্ম বলছি না। আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলে ওই কাজগুলোর ভিডিওগুলো আপনি আপলোড করেন, আমার মনে হয় 100টা ভিডিও হলে আপনার এটা ভিউ বাড়বে, আপনার একটা এক্সট্রা ইনকামের পথ একটা এস্টাবলিশমেন্ট হবে বলে মনে করি আমি। ঠিক আছে ভাই? হ্যাঁ এটা একটা আচ্ছা আমার আইডিয়া, আপনাকে শেয়ার করলাম বিষয়টা। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ম্যাডাম। সুব্রত দিয়ে চলে গেল। আমিনুল ইসলাম থাকে, স্ক্রিন শেয়ার করেন। আমিনুল ভাই, আমিনুল ভাই আছেন? হ্যালো, আমিনুল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনার সিরিয়াল চলে গেলে আমি আর দিতে পারবো না, অনেকে সিরিয়ালে আছেন। একটু ব্যস্ত। আর তৌসিফুর রহমান থাকলে স্ক্রিন শেয়ার করেন, তৌসিফুর রহমান থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমিনুল ইসলাম আছেন? আচ্ছা, কথা বলেন। আমিনুল ইসলাম ভাই, আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। Minut. হ্যালো। আমিনুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই, আমি শুনতে জি, পাচ্ছি। আমি বলুন। শুনতে পাচ্ছিলাম না তো। আচ্ছা, আপনি প্রশ্নটা বলেন আমাকে। আমার প্রশ্নটা হচ্ছে, আমার একটু ওই অ্যাকাউন্ট প্লাস গিগটা একটু যদি চেক করে অ্যাকাউন্ট দিতেন। প্লাস গিগ, আচ্ছা ওকে। একটু wait করছি। আপনার পাশে কে কথা বলছে? আমার একটু সাউন্ড ইয়া হচ্ছে, সেই জন্য। হ্যাঁ, আমি আসলে দুইটা আইডি থেকে অ্যাড হয়েছি। এটাতে আইডিটা কেটে যেটাতে হচ্ছে স্ক্রিনশট দিছি ওটা মুভ করে হ্যাঁ, এই একটা আরেকটা আমি আইডি অন্য আছে নামে ওটা দেখতে পেলাম।
আপনি আমাকে মাউস কন্ট্রোলটা একটু দিন। হ্যাঁ অ্যাপ্রুভ করবো। হ্যাঁ আমি দিচ্ছি, অ্যাপ্রুভ করেন। এমদাদুল 99, আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি একটু ইয়া করেন, একটু নিচে যান। এসি প্রফেশনাল, ওয়েট আপনি এসি প্রফেশনাল একটু উপরে, আপনার ডেজিগনেশনটা একটু ছোট হয়েছে ভাই। এসি প্রফেশনাল এবং ফেসবুক এক্সপার্ট দিয়েছেন, আর একটু বড় করে ইউটিউব এক্সপার্ট দিতে পারেন, 3টা ডেজিগনেশন দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা 3টা ডেজিগনেশন আপনি দিতে পারেন, আপনি ফার্স্ট টাইমে ভাবে নিতে পারেন। আই এম এসি প্রফেশনাল, একটু নিচে আমি দিচ্ছি, আপনি দিয়ে দেন। আই এম এসি প্রফেশনাল অ্যান্ড এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং না, লিঙ্ক বিল্ডিং দিয়েছেন, লিড জেনারেশন দিয়েছেন, একটু স্মল দেখা যাচ্ছে আপনার স্ক্রিনটা। লিঙ্ক বিল্ডিং, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ক্লাসিফাইড পোস্টিং, ওয়েব ডেভেলপমেন্ট আর ডিজাইনার, অনেক কিছু দিয়েছেন। ওয়েব ডেভেলপমেন্ট কাজ জানেন আপনি? হ্যাঁ একটু মোটা মানে ইন্টারমিডিয়েট লেভেলে জানি। ইন্টারমিডিয়েট লেভেল কি কি পারেন আমাকে একটু বলতে পারেন? এই যেমন মনে করেন যে এই ওয়েবটা দিয়ে না, এই ওয়েবটা একটু হার্ড তো, বুটস্ট্র্যাপ। ওয়েবটা একটু হার্ড, ওয়েবটা একটু শিখেন, কারণ ওয়েবের কোনো কাজ দিলে আপনি যদি না পারেন আপনার ক্লায়েন্টের আবার রিমার্ক দিয়ে করে দিলে ভেজালে পড়ে যাবেন। ওয়েবের কাজটা একটু হার্ড, আপনি ওয়েবটা দিয়ে না, যেহেতু আপনি বিজ্ঞানের তো, আপনি একটা পজিশনে যাওয়ার পর এই ওয়েবটা দিয়ে দেন। আর এটা চেঞ্জ করতে পারবেন, ডিসক্রিপশনটা এডিট করে যে কোনো সময় আপনার এক্সপেরিয়েন্স বাড়লে অবশ্যই আপনি ডিসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে ভাই? জি 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 বিজ্ঞানের লেভেলে ওয়েবটা দিয়ে না, কারণ ওয়েবটা অনেক হার্ড। আগে ফার্স্ট টাইমে জিনিসটা শিখেন, তারপর আপনি ওয়েবটা লাগাতে পারবেন। Video editing and graphics design, I have completed long-term training for Total Digital Marketing from Outsourcing Institute. বাংলাদেশটা দিয়ে না, কান্ট্রি নেম লেখার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছেন ভাই? হ্যালো, বাংলাদেশটা দিয়ে না, কারণ ইন্টারন্যাশনালি কান্ট্রি নেমটা উল্লেখ করা উচিত। আমি যেটা মনে করি সেটা আমার পার্সোনাল একটা কমেন্ট, অনেকে সাবমিটেড দেওয়া করে, আপনি একটু কান্ট্রিটা হাইড রাখেন। I'm trying to give my best service the customer with the skill, stemming honestly and the work priorities satisfaction customer, ভালো কথা অনেক কিছু দিয়েছেন। এবার আপনার গিগটা দেখি, গিগটা একদমই নরমাল হয়েছে, আরো কয়েকটা কাজ করে। এটা পাবলিশ করছেন কেন ভাই? আপনি আমাদেরকে দেখে পাবলিশ করতে পারতেন। আপনার গিগের ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার একটা ব্যাড কমেন্টস দাঁড়াতে পারে আইডিতে। হ্যালো, আচ্ছা সেই জন্য মানে আমার কথা হচ্ছে আপনি, আর আপনার হেডিং গুলো শর্ট হচ্ছে ভাই। আই উইল বি ইউর ফেসবুক মার্কেটিং ম্যানেজার, মানে আপনি ফেসবুক মার্কেটিং ম্যানেজার হবেন। আমার মনে হয় এটা হয়নি, এটা একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং ম্যানেজার হওয়া যায় না, ফেসবুক মার্কেটিং করা যায়। আপনি ফেসবুকের পেজের ম্যানেজার হতে পারেন, এটা আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে ইয়া করতে পারেন, ঠিক আছে? আমার একটা পেজ আছে, পেজটা আপনি করবেন না, পেজ আছে, এটার ম্যানেজিং হিসেবে আপনাকে এটা নিয়োগ দিতে পারে। আপনি বিভিন্ন পেজটাকে কন্ট্রোল করবেন, পেজটা কমেন্ট করবেন, পোস্ট করবেন, এই হিসেবে আপনি জিনিসটা দিতে পারেন। বাট মার্কেটিং এর জন্য এটা পসিবল না, আপনি এটা একটু চেঞ্জ করে দিবেন হেডিংটা, ঠিক আছে? আর আপনার রাইটিং গুলো শর্ট হচ্ছে, একটু লং করার চেষ্টা করেন, একটু শর্টলি হচ্ছে বিষয়। About this gig, welcome to my Facebook marketing gig. Facebook marketing is the most important for all. এটা হাই এক লাইনে চলে গেছে, এটা মিডলে দিবেন, ঠিক আছে? ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগটাকে একটু উপরে দিবেন, একটু মিডলে করে দিয়ে একটু বড় করে দিন। Product promotions, yourself and your company. Facebook is the largest audience platform. Grow your business. I will make a professional business page to business and for personal use. ভালো কথা, আপনি ফেসবুক ইউজ বিজনেস করতে পারেন। আরো কয়েকটা লাইন লাগিয়ে নিন, ঠিক আছে? মার্কেটিং সেকশনটা, ডেসক্রিপশনটা 4 থেকে 5 লাইন হওয়াটা বেটার, এটা আড়াই লাইনটা দিয়ে না। আরো কয়েকটা লাইন দেখেন, ঠিক আছে? জি জি একটু কয়েকটা লাইন দেখে জিনিসটা দেখেন। আপনার ফার্স্ট টাইমে যা কাজ দেখলাম, আর আপনি একটু কাজগুলো দেখেন। হোয়াটস উইল বি ফর 5 মি, এগুলো ঠিক আছে। ডিসক্রাইবটা ঠিক আছে, ডিসক্রাইবটা একটু বড় করেন, একটু শর্টলি হচ্ছে বিষয়টা। আমি কি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন। হ্যালো হ্যালো, জি জি বলেন। প্রথমত আপনি 50টা করে গিগ দেখবেন, এটা হচ্ছে আপনার কাজ। 50টা গিগ দেখবেন। আচ্ছা আচ্ছা 50টা গিগ দেখার পর ফার্স্ট টাইমে তার ইউজার নেমগুলো একটা নোটপ্যাডে লিখবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি বুঝতে আপনি পারছি। আমার কথা শুনতে পারেন, নাও শুনতে পারেন।
শুনলে আপনার এই প্রফিটেড বিজনেস আপনার। বাট আপনি যদি আমার কাজগুলো না করেন আমি আপনাকে পরবর্তীতে সাপোর্ট দিতে পারবো না, এটুকু আমি বলতে পারি। আমি যদি আপনাকে সাপোর্টে আসি আমি আগে জিজ্ঞেস করবো এই কাজগুলো করছেন কিনা, কারণ আমি মনে করি আপনার জন্য এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ডিজাইনগুলোকে কনসেপ্টগুলো চেঞ্জ করতে হলে ওদের ফাইবারের অন্যান্য ফাইবারগুলো আইডিগুলো দেখতে হবে আপনাকে, ঠিক আছে? তো বিষয়গুলো কাজগুলো করবেন, 50টা গিগ করবেন, আরো 50টা গিগ দেখবেন, ইউজার আইডিটা দেখবেন, আরো 2টো গিগ করবেন, আর এটা সহ আরো 3টা গিগ করবেন। 3টা গিগের জন্য 3টা করে ব্যানার হলো 9টা ব্যানার করবেন, 2টো গিগ নতুন করে করবেন এবং এই গিগের 3টা করে ব্যানার করবেন। টোটাল কয়টা ব্যানার? 3টা করে হলে মানে 9টা ব্যানার করবেন। 9টা ব্যানার করে সেভ করে আমাকে একটু দেখাবেন, ঠিক আছে? তারপরে পাবলিশ করবেন, একসাথে পাবলিশ করবেন। এগুলো হচ্ছে আপনার SW, এগুলো করে সাপোর্ট আসবেন। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। ও ভালো কথা। কিছু বলবেন? নাকি মানে কোন সময় পাওয়া যাবে? আমি 12টা থেকে 2টোর মধ্যে বসি, আজকে একটু লেট হলো। 12টা থেকে 2টোর মধ্যে প্রশ্ন সাবমিট করলে আপনি আমাকে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি কি আর আমাকে পাওয়ার অনেকগুলো ওয়ে আছে। মেইন হচ্ছে আপনি কাজ করেন, আপনি আমাকে ইমেলও পাইতে পারেন, aiubctg1@gmail.com। আমার মেইলটা আছে? হ্যালো, আমার ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে আছে? না, আমার কাছে নাই তো। একটু রাইটিং করেন, না থাকলে একটু রাইটিং করেন। ঠিক, ভালো কথা। জি বললেন। ও AIUB CTG চিটাগং CTG 1@gmail.com। ঠিক আছে, আমাকে ইমেলও পেয়ে যাবেন। আপনি কাজগুলো করেন, আমাকে পাওয়ার অনেকগুলো ওয়ে আছে। থ্যাংক ইউ, তাহলে ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। ফার্স্ট টাইমে। আর দ্বিতীয়ত কালকে যারা সাপোর্ট নিচ্ছেন, ফারুক ভাই আসবেন 3টা থেকে 2টো থেকে, আমাদের 2টো থেকে 3টা আমাদের সাবকন্ট্রাক্টের জবের জন্য যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো সাপোর্ট দিবেন রিয়াদ ভাই। মানে সাবকন্ট্রাক্টে যারা কাজ করেন তাদেরকে নিয়ে এই টাইমটা স্পেন্ড হবে। আপনারা যারা সাপোর্ট নেবেন তারা 3টা থেকে ফারুক ভাইকে পেয়ে যাবেন। তো লাঞ্চটা কমপ্লিট করে সবাই 3টা দিকে বসবেন, সবাই সাপোর্ট পাবেন। সবাইকে ধন্যবাদ আবারও জানাচ্ছি, আর কালকে আবার দেখা হচ্ছে 12টা থেকে 2টো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।